ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজ্জ সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শাস্ত্রীয় সংস্কার রহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে, সাত্ত্বিকী, রাজসী তথা তামসী। সেইগুলি তুমি আমার নিকট শোনো। তাহলে অর্জুন প্রশ্ন করলেন যে শাস্ত্রবিধিহীন শ্রদ্ধা কয় প্রকার? তার উত্তরে ভগবান শ্রদ্ধাকে তিনটা ক্লাসিফিকেশন করে দিলেন, তিনটা ভাগে ভাগ করলেন। আমরা যদি একটা ছকের সাহায্যে দেখাই, উপরে শ্রদ্ধার তিনটা অংশ, তামসিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, এবারে সাত্ত্বিক শ্রদ্ধা। এবার ভগবান আমাদেরকে পরের শ্লোকগুলিতে এই সাত্ত্বিক শ্রদ্ধা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তার গুণাবলী কী, কেমন লোক সাত্ত্বিক শ্রদ্ধা করে, কেমন লোক তামসিক শ্রদ্ধা করে, কেমন লোক রাজসিক শ্রদ্ধা করে, সাত্ত্বিক শ্রদ্ধার ফল কী, রাজসিক শ্রদ্ধার ফল কী, তামসিক শ্রদ্ধার ফল কী, এইটা আস্তে 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 আমাদেরকে ভগবান শোনাবেন। এবং এটা আমরা শুনবো কেন না, শুনবো এই কারণেই, ভগবান চান আমাদের প্রোটেকশন। কারণ আমি বলেছিলাম গুণত্রয় বিভাগ যোগে যে আমরা যদি তমগুণের লোকের কাছে থাকি তাহলে আস্তে 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 আমার মধ্যেও কিন্তু তমগুণ প্রভাব ফেলবে। সেরকম আমরা যদি তামসিক শ্রদ্ধাসম্পন্ন লোকের কাছে থাকি তাহলে তাদের যে তামসিক শ্রদ্ধার প্রভাব কিন্তু আমাদের উপর পড়বে। আবার রাজস্বিক লোকের কাছে যদি থাকি তাহলে তার প্রভাব পড়বে। আবার সাত্ত্বিক যুক্ত যে শ্রদ্ধা তাদের কাছে যদি আমরা থাকি তাহলেও কিন্তু তার প্রভাব পড়বে। আমরা প্রতিটা মানুষ যখনই এই যে আমরা তিনজন এখানে বসে আছি গোপাল সহ, আমাদের গোপালের প্রভাব, আমাদের প্রভাব সব কিন্তু পরস্পরের সঙ্গে প্রভাবিত হচ্ছে। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রভাব, কারণ ভগবান যা বলেছেন আমরা যখন সেই কথাটা আমাদের মুখ দিয়ে বলছি তার মানে ভগবানের কথা বলছি, এবং আমরা আমাদের কান দিয়ে শুনছি মানে ভগবানের কথা শুনছি, তারও কিন্তু বিরাট প্রভাব আমাদের অন্তঃকরণ, মন, শরীর, দেহ, বোধ, চেতনার মধ্যে। চেতনার যে তন্ত্রী, আমরা যদি চেতনাকে একটা তন্ত্রী ধরি, একটা কনসাসনেস ধরি, তাহলে কিন্তু তার একটা ভাইব্রেশন আমরা পাবো। এবং দেখা গেছে আজকের বিজ্ঞান স্বীকার করে নিয়েছে, শুধু মানুষ কেন, আমরা যে জলেও যদি দেখা যায় একটা শ্রদ্ধাহীন ব্যক্তি জল স্পর্শ করে, তখন জলের ভিতরের যে মলিকুল, জলের যে আকার, সেটাকে যদি আমরা বরফ হিসাবে জমাই তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে একজন রাজস্বিক ব্যক্তি সেই জল স্পর্শ করছে বা সেই জলের দিকে তাকিয়ে আছে, তাহলে কিন্তু তার পরিবর্তন হয়ে যাবে। আবার যদি দেখা যায় সাত্ত্বিক ব্যক্তি সেই জল স্পর্শ করে, তখন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এই প্রভাব, জলেরও প্রভাব এমন। এবং আমাদের এই যে পৃথিবী, তার 3 ভাগ জল 1 ভাগ স্থল। এবং আজকের বিজ্ঞান প্রমাণ করছে জলেরও মেমোরি রয়েছে, স্মৃতি রয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের এই যে শরীর, আমাদের শরীরেরও প্রায় 3/4 জলে ভর্তি। তাই আমাদের এই যে মন, এই মনের যে ভাইব্রেশন, সেটা জলের উপর ভীষণ ভীষণ প্রভাব সৃষ্টি করে। আর গঙ্গা এত পুণ্য কেন না, গঙ্গাতে যত পুণ্যার্থী, যত সাধু, যত যারা ভগবানের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, তারা প্রতিদিন স্নান, আহ্নিক, পূজা এইসব করে, তাই গঙ্গা জল এত পবিত্র। এবং দেখা যাবে গঙ্গা জলের সঙ্গে অন্য জলকে আমরা যদি ল্যাবরেটরিতে রিসার্চ করি, তাদের যে মলিকুল সিস্টেম, সেই সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেই জন্য এই ভাইব্রেশনটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই যে গোপাল সহ আমরা আজকে গীতা রস আস্বাদন করব, গীতা সুধা রস আস্বাদন করব, সঙ্গে সঙ্গে আমাদের কী হবে, শারীরিক, মানসিক, দৈহিক যে যন্ত্রণা আছে, যে কষ্ট আছে, সেগুলো কী হবে, ভগবানের কৃপাতে, গোপালের কৃপাতে আমরা সেইখান থেকে মুক্ত হয়ে যাব। এবং একটা যে সুন্দর ভাইব্রেশন তৈরি হবে, চেতনার স্তর তৈরি হবে, সেইখানে মূল কথাটা হবে ভগবানের প্রতি ভালোবাসা এবং আমরা আনন্দ লাভ করব। তো এই যে বিষয়, তাহলে আজকে আমাদেরকে ভগবান কৃপা করে তাই বলছেন যে তোমরা চিনে নাও
এ তামসিক শ্রদ্ধার লোক, না এ রাজসিক শ্রদ্ধার লোক, না এই সাত্ত্বিক শ্রদ্ধার লোক। ভগবান যেন আমাদের জ্ঞানাঞ্জন দিয়ে এই লোকেদেরকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে কি হবে, আমি প্রোটেক্ট থাকবো, আমার যে সংস্কারগত শ্রদ্ধা সেটা সুরক্ষিত থাকবে। তাই ভগবান কৃপা করে অর্জুনকে বললেন ত্রিবিধা শ্রদ্ধার কথা, তামসিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা এবং সাত্ত্বিক শ্রদ্ধা।